কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। অনলাইন বাংলা ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই চ্যানেলে আপনারা পাবেন অটোক্যাডের ধারাবাহিক টিউটোরিয়াল। যারা অটোক্যাডে কাজ করতে বা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আমি ক্যাড 2007 নিয়ে কাজ করব। আপনাদের পিসিতে যদি অটোক্যাড 2010 অথবা 13 যে কোনো আপডেট ভার্সন ইনস্টল করা থাকে কোনো সমস্যা নেই। যেমন ধরুন আপনার পিসিতে অটোক্যাড 2010 অথবা 13 ইনস্টল করা আছে, আপনি জাস্ট আপনার সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সফটওয়্যার ইনস্টল করার পরে মানে যেভাবে থাকে জাস্ট সেভাবে এরকমটা আসবে। এটা অটোক্যাড 2013টাও এভাবে আসে। 10 সিস্টেমটাও 10 যেটা 10-এর যে ভার্সন সেটি সিস্টেমটাও একই রকম। আপনি যদি এই সিস্টেমটা 2007-এর মতো করতে হয় তাহলে আপনার এইখানে যে অপশনটি আছে এখানে যেতে হবে, ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। এখানে যাওয়ার পরে আপনি এই যে এইখানে আপনার একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অপশন আছে অটোক্যাড ক্লাসিক। অটোক্যাড ক্লাসিকে আপনি ক্লিক করবেন, সিলেক্ট করে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনার অটোক্যাড 2007-এ যেভাবে আছে আপনার ঠিক সেভাবে হয়ে যাবে। এখানে আপনার এই অপশনটি এইটি এবং এইটি এই দুইটি আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে অটোক্যাড 2007-এ যেভাবে আছে জাস্ট সেভাবে চলে আসবে। আপনি অটোক্যাড 2007-এ কাজ করতে হলে আপনার সর্বপ্রথম জানতে হবে কোন কোন টুলবার আপনার প্রয়োজন, কোন কোন টুলবারে আপনি কাজ করবেন। আর বন্ধুরা কাছে অবশ্যই একটি খাতা এবং একটি কলম রাখবেন। আপনি যে যে টুলবারে কাজ করবেন এই টুলবারগুলো যদি আপনি নোট করে রাখেন আপনি মুখস্থ করে ফেলবেন, আর আপনার জন্য সুবিধা হবে কাজ করার জন্য যে আপনার কোন কোন টুলবারে আপনি কাজ করবেন। আর বন্ধুরা যদি মনোযোগ সহকারে আমার এই টিউটোরিয়ালটি দেখেন আমি আশা করি আপনারা অতি অল্প সময়ে অটোক্যাডে কাজ করতে পারবেন। বন্ধুরা এখানে আপনার যদি ইনস্টল করার পরে যেভাবে থাকে ঠিক সেভাবেই আছে। আর যদি এইভাবে না থাকে, যদি এলোমেলো বা কোনো অপশনে পরিবর্তন থাকে, এখানে আপনি একটি কাজ করতে হবে। এখানে মেনু MENU মেনু, এখানে মেনু লিখে জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এখানে ক্যাড একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে জাস্ট শুধু এখানে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে অপশনটি আসবে এইটা এবং এটা আপনি কেটে দিবেন। দেন নতুন ইনস্টল করার পরে যেভাবে থাকে ঠিক সেভাবে হয়ে গেল এখানে। বন্ধুরা খাতা কলম অবশ্যই হাতে নিয়েছেন, এটি নোট করবেন যে আপনার কোন কোন টুলবার আপনি কাজ করবেন। যেমন এই টুলবারটি, যেমন আপনি এইখানে মাউসের কার্সরটি রেখে এটি যদি আপনি এইখানে টেনে আনেন, এখানে টেনে আনার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে টুলবার একটি নাম আছে, এই যে এখানে একটি নাম দেওয়া আছে ড্র। এই টুলবারটির নাম হচ্ছে ড্র, এটা আপনি নোট করতে পারেন। এই টুলবারটির নাম হচ্ছে ড্র এবং এটি আপনি নোট করার পরে এটি আপনি এখানে মাউসের কার্সরটা এখানে রাখবেন। রাখার পরে দেন এখানে যখন এটা ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল হওয়ার সাথে সাথে আপনি এটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে দেন আপনি এইখানে এইটির নাম, এই টুলবারটার নাম কি, এখানে এটা আপনি এখানে এনে ছেড়ে দিবেন। এখানে আনার পরে এখানে দেখছেন এটার নাম হচ্ছে মডিফাই। তারপরে এখানে নিচে একটি আছে, এটা আপনি নিয়ে আসলেন। এখানে দেখবেন ড্র অর্ডার, ঠিক আছে। প্রথমে আপনি দেখলেন ড্র, মডিফাই, ড্র অর্ডার। তারপরে আপনি এটা যেখানে ছিল সেখানে নিয়ে আপনি রেখে দিতে পারেন। এখানে যখন ভার্টিক্যাল হবে তখন আপনি ছেড়ে দিবেন। এখানে মাউসের কার্সরটি ধরে মাউসের লেফট বাটনটি মানে ধরে রাখবেন, চেপে ধরে রাখবেন। ধরে যখন এখানে ভার্টিক্যাল হবে জাস্ট তখন এখানে মাউসটি ছেড়ে দেবেন। দেন এখানে উপরে আমার কি কি অপশন আছে, উপরে আমার যে এটি আছে এটা আমি এখানে টেনে নিয়ে আসলাম। এখানে এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড, এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা আপনি লিখে রাখতে পারেন। এটা দেখার পরে এখানে আপনি ছেড়ে দিলেন। এখানে যে অপশনটি আছে এটা এখানে নিয়ে আসলাম, এটার নাম হচ্ছে ওয়ার্কপ্রেস। এটা আপনি এখানে রেখে দিলেন। আবার এখানে যেটি আছে এটি আপনি এখানে আবার টেনে নিয়ে আসলেন, এটার নাম হচ্ছে লেয়ার্স, এটা আপনি আবার এখানে রেখে দিলেন। দেন এইটা আপনি দেখবেন এটা হচ্ছে স্টাইল। আর এই টুলবারের কোনটার কি কাজ সেটা আমি পরে বলবো, আগে টুলবারের নামগুলো আপনি নোট করেন। তারপরে এখানে যেটা আছে এটা হচ্ছে প্রপার্টিস, জাস্ট এখানে ছেড়ে দিবেন। আর এখানে যে কোনো টুলবারের উপরে আপনি যদি মাউসের কার্সরটি রেখে রাইট বাটনে পিক করলে দেন এখানে কোন কোন টুলবার আছে সেখানে সেই টুলবার এখানে টিক মার্ক দেওয়া আছে। আর এখানে যেই টুলবার টিক মার্ক দেওয়া আছে সেই টুলবারগুলোই আপনি এখানে পাচ্ছেন।
যেমন মডিফাই, প্রপার্টিস, স্ট্যান্ডার্ড, স্টাইল, ড্র অর্ডার। ঠিক আছে, এখন আপনাদের এই টুলবারগুলোর সাথে আরও কিছু টুলবার অ্যাড করতে হবে। কোনগুলো অ্যাড করতে হবে সেটিও আপনারা নোট করতে পারেন। যেমন এখানে ডাইমেনশন যে টুলবারটি আছে, এই টুলবারটি আপনার প্রয়োজন। এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর ডাইমেনশনটি চলে আসবে। আবার এইখানে আপনি রাইট বাটনে ক্লিক করলে আপনাদের এই অপশনটি আবার আসবে। এখানে আপনার লেয়ার, এই যে এখানে দেখেন ডাইমেনশনের টিক মার্ক ছিল না, এখন কিন্তু ডাইমেনশন এখানে টিক মার্ক আছে। এখানে লেয়ারের নিচে যে লেয়ার 2 একটা অপশন আছে, এটাও আপনার প্রয়োজন। এটা আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে চলে আসবে। এই টুলবার উপর রাইট বাটনে ক্লিক করলে মাউসের দেন আবার এই অপশনটি চলে আসবে। এখান থেকে আপনি আর আপনার কি কি প্রয়োজন, আপাতত এখানে আর কিছু প্রয়োজন নেই। যদি থাকে সেটা পরবর্তীতে অবশ্যই দেখানো হবে। এখানে আপনি বাইরে একটি পিক করতে পারেন। বাইরে ক্লিক করার পরে আপনার এটি কোথায় রাখবেন, এটি আপনি এখানে টেনে নিয়ে আসলেন। যেমন এইখানে যে অপশনটি আছে, এই অপশনটি আপনি ধরে জাস্ট আপনার সুবিধার্থে আপনি যেখানে রাখলে আপনার সুবিধা, আপনি অবশ্যই সেখানে রেখেই কাজ করবেন। আমি জাস্ট এভাবে কাজ করার জন্য এটা আমি এখানে নিয়ে আসলাম। এটাকে আমি ধরে এখানে ছেড়ে দিলাম। আর এই লেয়ার 2 এটা আমি আমার এখানে উপরে রাখলাম। এখানে আমার মোটামুটি সব গুছানো হয়ে গেছে আমার যেগুলো প্রয়োজন। এখন বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে কোন কোন টুলস দিয়ে কি কি কাজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই এই বিষয়গুলো আপনারা নোট করবেন। হ্যাঁ বন্ধুরা, এখানে মাউসের যে আপনার ট্র্যাক বলটি আছে মাঝখানে, এটি আপনি ঘোরালে জুম ইন বা জুম আউট হবে। আর ট্র্যাক বলটি আপনি চেপে ধরে আপনি এইভাবে ঘোরাতে পারেন, যেভাবে খুশি সেভাবে ঘোরাতে পারেন। আর এখানে এই অপশনটি আপনারা চেপে এই যে এইখানে এক্স এবং ওয়াই দুটি অক্ষ আছে, এটি আপনি দেখেন মাউসের ট্র্যাক বলটি আপনি ঘুরান, জুম ইন এবং জুম আউট যখন হয় তখন দেখেন এটি কিন্তু মাঝে আসছে, আবার এই যে সাইডে যাচ্ছে। এটা ডিস্টার্ব করে আপনার কাজের জন্য। এইটা যদি আপনার ঠিক করতে হয় তাহলে এখানে ভিউ যে অপশনটা আছে, এখানে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে এখানে আপনি ডিসপ্লে একটি অপশন আছে, এখানে যাবার পরে এখানে ইউসিএস আইকনে যাবেন। আইকনে যাওয়ার পরে এখানে অরিজিন নামে একটা অপশন আছে, এটা টিকমার্কটা তুলে দিবেন। এই টিকমার্কটা তুলে দিলে দেখবেন এখন আপনার মাউসের ট্র্যাক বলটি ঘোরাবেন, জুম ইন জুম আউট করবেন, এটা কিন্তু এখানেই থাকছে, এটা কিন্তু এখন আর মাঝে আসতেছে না। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তারপরে আমাদের কাজ হচ্ছে ইউনিট লিমিট সেট করতে হবে। এখানে ফরম্যাট যে একটি অপশন আছে, এখানে আপনি যাবেন। এখান থেকে দেখেন এখানে ইউনিটস একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেন ড্রয়িং ইউনিটস একটা পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার কাজ করতে হলে এখানে আপনি কিভাবে কাজ করবেন, যেমন আপনার ফিটে কাজ করবেন না মিলিমিটারে কাজ করবেন, সেটা আপনার অবশ্যই সিলেক্ট করতে হবে। যেমন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, এটা আপনার এপিএস পদ্ধতিতে কাজ হয়, বাংলাদেশে এখন এপিএস পদ্ধতিটা হয়। আর ডেসিমেলটা হচ্ছে এমকেএস পদ্ধতি। বন্ধুরা, আমরা এপিএস পদ্ধতি কাজ করব। এখানে আপনারা ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল যে কোনো একটা সিলেক্ট করবেন। ধরুন এখানে ইঞ্জিনিয়ারিং সেট করলেন। এখানে যে অপশনটি আছে, এখানে আপনি 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখানে আমাদের কোনো কাজ নেই, দেন ওকে দিবেন। জাস্ট আমাদের এখানে ইউনিটসের কাজ শেষ। এখান থেকে যে অপশনটি আছে ফরম্যাট থেকে আপনি যখন ইউনিটস এটা সেট করবেন, ইউনিটসের পরে আপনার যে কাজটি করতে হবে, এখানে আবার পুনরায় ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইল এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে অপশনটি আসবে ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এখান থেকে আপনি মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পরে এখানে লাইনের যে অপশনটা আছে, এখানে যে কালার, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে দেবেন বাই লেয়ার। এটা আপনি অবশ্য নোট করে রাখতে পারেন আপনার সুবিধার্থে, কারণ বারবার আপনি দেখার থেকে আপনি যদি লিখে রাখেন আপনার জন্য সুবিধা হবে অনেক। লাইন টাইপ, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে বাই লেয়ার দিয়ে রাখবেন। এখানে লাইন ওয়েট, এখানে বাই লেয়ার, এটা আপনার প্রয়োজন নেই। এখানে লাইন স্পেস অন এইট দিয়ে রাখবেন। বেস লাইন স্পেসিং অন 8। এখানে যেটা আছে এটাই থাকুক, এখানে কোনো পরিবর্তন নেই। দেন নিচে আসে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে বাই লেয়ার, অ্যারো চিহ্নতে ক্লিক করে বাই লেয়ার, এখান থেকে ক্লিক করে বাই লেয়ার, এখান থেকে ক্লিক করে বাই লেয়ার। বন্ধুরা, এই সম্পর্কে আরও অনেক আলোচনা আছে, আসলে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি এভাবে করতেছি। আপনারা জাস্ট এভাবে ফলো করে যান। দেন যখন আপনারা কাজ করবেন আস্তে আস্তে এই সম্পর্কে অনেক ডিটেলস অনেক কিছু আপনারা জানতে পারবেন। এখান থেকে এই কাজ করার পরে আপনি এখানে চলে আসবেন সিম্বল অ্যান্ড অ্যারো আপনি যেভাবে সিলেক্ট করবেন, এখানে দেখেন এই যে একটা ডাইমেনশন দেওয়ার পরে সিম্বলটা কীভাবে হবে, এটা এভাবে হতে পারে।
ঠিক আছে, আপনি যেমন খুশি আপনি তেমন দিবেন। ঠিক আছে, এখানে অ্যারো সাইজ 0.18 যেটা দেওয়া আছে দেওয়া থাক। এখানে মার্ক যে ক্লিক করা আছে, এখানে মার্কের পরিবর্তে এখানে নামটা সিলেক্ট করবেন। নাম সিলেক্ট দেন, এখানে আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, এখানে আমাদের কোনো কাজ নেই। দেন আমি টেক্সটে চলে আসব। টেক্সটে আসার পরে এখানে টেক্সট স্ট্যান্ডার্ড দেওয়া আছে। স্ট্যান্ডার্ড দেওয়ার এখানে পাশে ছোট্ট একটি বক্স আছে, এই বক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বক্সে ঢুকে গেলাম। এখানে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, স্ট্যান্ডার্ড থাকবে। এখানে স্ট্যান্ডার্ড যেভাবে আছে যেভাবে থাকবে। এখানে ফন্ট নেম, এখানে আপনি কীরকম নেম দিবেন, কোন স্টাইলে দিবেন। সাধারণত আমরা টাইমস, এখানে কিবোর্ডে টি প্রেস করেন, টি প্রেস করলে এখানে আপনার অপশন আসবে টাইমস নিউ রোমান। ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করবেন। এখানে যেটা আছে, ঠিক আছে, রেগুলার দেওয়া আছে। টেক্সট হাইট আপনি কত দিবেন, টেক্সট হাইট ধরেন আপনি 6 ইঞ্চি দিলেন, এখানে 6 দেওয়া থাকলো। ঠিক আছে, দেন এখানে আর কোনো কাজ করতে হবে না, আপনি এখানে শুধু অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিয়ে এখানে ক্লোজ আছে, ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পরে এখানে ফিটে চলে যাবেন। ফিটে এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। প্রাইমারি ইউনিটস, এখানে ইউনিট ফ্রন্ট, এখানে আপনি ইউনিট কোনটা দিবেন, ওই যে ওইখানে আপনি ইউনিট সেট করছেন, যে দেন এইভাবে সেট করতে হবে। এখানে ইঞ্জিনিয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে 0 ফিট 0 ইঞ্চি, এটা হরিজেন্টাল দেওয়া আছে, হরিজেন্টাল যেভাবে আছে যেভাবে থাক। জাস্ট এইখানে শুধু এই দুইটা পরিবর্তন করবেন। এইখানে আমাদের কোনো কাজ নেই, এখানে কোনো কাজ নেই। এইটি আমাদের যখন সকল কিছু কমপ্লিট হবে দেন এখানে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে আপনি যদি এখানে ক্লোজ দেন তাহলে কিন্তু হবে না। ওকে দেওয়ার পরে এখানে সেট কারেন্টে আপনার সিলেক্ট করতে হবে। আপনি একবার সিলেক্ট করলেই হয়, কিন্তু আমি এখানে কয়েকবার সিলেক্ট করলাম। দেন এখানে ক্লোজ দিবেন। ঠিক আছে, আপনার এই কাজ এখানেই শেষ। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের অপশনে যেতে হবে। অপশনে যেতে হলে এখানে আমাদের টুলস যে অপশনটি আছে, এই টুলসের উপরে ক্লিক করলে এভাবে আসবে। এইখান থেকে আপনি নিচে যে অপশনটা আছে এখানে আপনি অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে আপনার যেটি প্রয়োজন আপনি সেটি নোট করতে পারেন অবশ্য। এখানে আমাদের ডিসপ্লে যেটা প্রয়োজন, ডিসপ্লেতে আপনি কি করবেন, এখানে আপনার ক্রস হেয়ার সাইজ এখানে যে আমার যে একটা ক্রস হেয়ার থাকে যেটা আমরা ঘুরাই, যেটা নিয়ে আমি কাজ করি, সেটার সাইজটা একটু ছোট। এটা আপনি আপনার সুবিধা মতো বাড়িয়ে নিতে পারেন। এটা আমি সাধারণত 100তে থাকে। আর এখানে যে অপশনটা আছে এটাও আমি 100তে দিয়ে রাখি। জাস্ট আমার এখানে ডিসপ্লেতে আমার শুধু এই দুটো কাজ আমার এখানে আপাতত শেষ। তারপর আপনি ওপেন অ্যান্ড সেভে যাব। আর ওপেন অ্যান্ড সেভে এখানে আপনাদের অটোক্যাড 2007, আমার যেহেতু অটোক্যাড 2007, সেহেতু অটোক্যাড 2007 সর্বোচ্চ এবং সর্বনিম্ন, যেমন 2000 সালের যে ভার্সনটা আছে, তারপরে 2004-এর যে ভার্সনটা আছে সেটা এখানে আছে। আপনার যদি 13 বা 17 বা 10 হয়, সেখানে আপনি এখানে যত নিচের ভার্সনটা দিয়ে রাখবেন এটা আপনার সুবিধা হবে। আপনি যে সফটওয়্যারটি সেভ করবেন, যে আপনার যে সফটওয়্যার কাজ করে যেটি সেভ করবেন, এটি সেভ করার পরে আপনার যার পিসিতে অটোক্যাড 2007 ইনস্টল করা আছে, এর উপর আপডেট ভার্সন ইনস্টল করা নেই, সেও আপনার এই ফাইলটি ওপেন করতে পারবে। কিন্তু আপনার এইখানে যদি অটোক্যাড 2013 ইনস্টল থাকে, যদি 13 এখানে সিলেক্ট করা থাকে, তাহলে আপনি যদি সাপোজ আমার কাছে আপনি ফাইলটি মেইল করে পাঠালেন, তখন আমার কাছে 2007-এর উপরে নেই অথবা 10-এর উপরে নেই, কিন্তু আপনার ওই ফাইলটা আমার এই ফাইল দিয়ে আমি ওপেন করতে পারবো না। যদি আপনি এখানে সর্বনিচের ভার্সনে সেভ করে রাখেন, তাহলে এই ফাইলটি আপনার মানে যার কাছে পাঠাবেন তার কাছে যত নিচের ভার্সনে থাকুক সেই ফাইলটা ওপেন করতে পারবে। জাস্ট এখানে এটি থাকবে। এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, এই অপশনটিতেও কাজ নেই। সিস্টেম ইউজার, এখানে আমাদের ড্রাফটিংয়ে কাজ আছে। ডিসপ্লে, ওপেন অ্যান্ড সেভ, তারপর হচ্ছে ড্রাফটিংয়ে আমাদের এইখানে যে অটো স্ন্যাপ যে একটা আছে, এখানে এই যে বক্সটা আছে, এই বক্সটার সাইজটা একটু ছোট। আমাদের কাজের ক্ষেত্রে এটি ছোট অবশ্য প্রবলেম হয়, একটু বাড়িয়ে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আর যে এখানে যে অপশনটি আছে এটিও আপনি একটু বাড়িয়ে নিতে পারেন আপনার সুবিধা মতো। 3D মডেল আমাদের কোনো প্রয়োজন নেই। সিলেকশন থেকে এইখানে যে পিক বক্স আছে, পিক বক্সটা আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। এটি ছোট থাকলে কাজ করতে একটু প্রবলেম হয়, অবশ্য আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটি বাড়িয়ে নেবেন। আর এখানে যে গ্রিপ সাইজ দেওয়া আছে এটি আপনার প্রয়োজন অনুপাতে আপনি বাড়িয়ে নেবেন। দেন আর কোনো কাজ নেই এখানে আমরা কাজ করলাম ডিসপ্লে, ওপেন অ্যান্ড সেভ, ড্রাফটিং অ্যান্ড সিলেকশন। দেন এখানে অ্যাপ্লাই করে ওকে দিবেন, আপনার কাজ শেষ। এখানে এই ক্রসহেয়ার কাজটি আপনি 100 করার কারণে দেখেন এটি কত বড় হয়ে গেছে, লেখাটি অসীম, কিন্তু শেষ হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, এখানে আপনারা যে টুলবারের উপরে রাইট বাটনে ক্লিক করলে যেমন এই যে অপশনগুলো আসতো, এখানে আপনি কোন কোন টুলবারের উপর টিক দেওয়া আছে, যে টুলবার আপনার ডিসপ্লেতে থাকবে সেই টুলবারের উপরে এখানে টিক মার্কগুলো দেওয়া আছে। আর অবশ্য আপনারা যদি এই অপশনটা এখানে আপনারা
যদি এই খোলা একটা জায়গায় আপনি রাইট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সেই অপশনটা আসছে না যে কোন কোন টুলগুলো আপনার এখানে আসছে। অবশ্য সেই অপশনটা পেতে হলে আপনাকে এখানে এ ক্যাড যে অপশনটা আছে এই ক্যাডের উপর মাউসের কার্সরটা রাখলে অথবা এই ক্যাড সিলেক্ট করলে দেন তারপরে আপনি সেই অপশনগুলো পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি আমাদের যে কাজের জন্য যে টুলবারগুলো প্রয়োজন এগুলো আমরা এখানে নিয়ে আসছি। এখন আপনাদেরকে পরিচয় করে দেব কোন কোন টুলস দিয়ে কি কি কাজ করতে হয়, এগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব। আমি আজ আমার এই টিউটোরিয়ালের পার্ট 1-এ মানে প্রথম পর্বে আমি শুধু লাইন, কনস্ট্রাকশন লাইন এবং পলি লাইন এই তিনটা কমান্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। দেন ধীরে ধীরে আমার পরবর্তী ধাপে যাবে যে টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন তাতে আশা করি সব থাকবে। আর আপনারা কোনো সুবিধা অসুবিধা বা কোনো সমস্যা যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, এখানে আসছে আমাদের লাইন। এখানে আপনার যে টুলসটা আছে এটার উপরে এই টুলটা আছে এটার উপর আপনি যদি মাউসের কার্সরটি রাখেন তাহলে কিন্তু এটার নামটা আপনার শো করছে। যেমন এটার উপরে রাখছেন, এখানে দেখা যাচ্ছে যে লাইন, এটার উপরে মাউসের কার্সরটা রাখেন, দেখবেন এখানে লেখা আছে কনস্ট্রাকশন লাইন। এটার উপরে মাউসের কার্সরটা রাখেন, এখানে লেখা আছে পলি লাইন। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথমে লাইন নিয়ে কথা বলবো। এখানে লাইনের উপরে আপনি মাউসের লেফট বাটনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা বলতেছে যে এখানেই লেখা আছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আপনার ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে বলতেছে। অথবা আপনার এইখানে যে এই যে এরিয়াটা, এই যে এটাকে বলে কমান্ড প্রমোট এরিয়া, এই এরিয়াও আপনার কমান্ড দেবে যে আপনি কি করবেন। এখানে লেখা আসছে যে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আপনি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে বলতেছে। অবশ্যই আপনার এইখানে যে লেখাটা আসে সেম এই লেখাটা এইখানেও আসবে। আপনার এই লেখাটা আপনার প্রয়োজন নাই, আপনার যদি প্রয়োজন থাকে সেটা একান্ত ব্যাপার, অবশ্যই এখানে লাগে না। তবে এই অপশনটা এখান থেকে, যেমন এইখানে একটা অপশন আছে ডাইনামিক ইনপুট, এইটা অন করা আছে, এইটার উপরে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আপনার সেই অফ মানে সেই লেখাটা কিন্তু এখানে আসছে না, কিন্তু এইখানে কমন প্রমোট এরিয়া কিন্তু লেখাটা ঠিকই আছে, লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। এখানে আবার আপনি এই যে ডাইনামিক ইনপুটটা ক্লিক করেন, অন হয়ে যাবে। অন হলে দেখেন এখানে লেখাটা চলে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করে এটা বন্ধ করে দেই। আর এখানে যেটা অন থাকবে তার পাশে এরকম একটা কালো একটা দাগ থাকবে, আর যেটা অফ থাকবে তার পাশে কোনো কালো দাগ থাকবে না। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি লাইনে ক্লিক করলাম। লাইনে ক্লিক করার পরে এখানে আমি লাইন আঁকলাম। আমার ইচ্ছা মতো আমি লাইন নিয়ে নিলাম। ঠিক আছে, এখন লাইন নেওয়ার পরে আমার এখন আমি এখানে লাইন শেষ করে দেবো। এখন এটা আমি কিভাবে, এই যে আমার এখন তো এটা পয়েন্টটা ছাড়তেছে না, এটা আমি কিভাবে ছাড়বো? এটার অনেকগুলো অপশন আছে। প্রথম অপশন হচ্ছে মাউসের রাইট বাটনে আপনি ক্লিক করে এখানে একটা এন্টার অপশন আছে, এন্টারে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপনার ছেড়ে দিবে। আবার যদি আপনি লাইন নিয়ে আপনারা যেরকম লাইন টানেন বিভিন্ন এরকম নিজের ইচ্ছা মতো লাইন টানতে থাকলেন, এখানে আপনার মাউসের অপশনটা বাদ দিয়ে আপনার কিবোর্ডে যে এন্টার আছে আপনার এখান থেকে আপনার কিবোর্ডে যাবেন। কিবোর্ড থেকে এই যে এন্টারটা আছে এই এন্টার যদি আপনি প্রেস করেন এটা আপনার ছেড়ে দিবে। এন্টার প্রেস করলে ছেড়ে দিবে। ঠিক আছে। আর বন্ধুরা, আমি আগেও বলছি এখনও বলি, আপনারা কিবোর্ড অবশ্যই বাম হাত দিয়ে কিবোর্ড চালানোর অভ্যাস করবেন। অবশ্য কয়েকদিন কাজ করতে করতে ঠিক হয়ে যাবে, প্রথমে একটু কষ্ট হবে। এই যে লাইন আবার আপনি এখানে লাইন কমান্ড সিলেক্ট করলেন, এখানে আপনি লাইন নিলেন। এখানে আপনার কিবোর্ডে এই যে এন্টার যে অপশনটা আছে এখানে অটোক্যাডের ক্ষেত্রে এই যে স্পেসের যে বাটনটা আছে এই এন্টারের কাজ কিন্তু স্পেস দিয়েও করা যায় এই অটোক্যাডের ক্ষেত্রে, অন্য সফটওয়্যারের ক্ষেত্রে না। অটোক্যাডের ক্ষেত্রে এন্টারের কাজ এই স্পেস দিয়েও করা যায়। যেমন আপনি এখানে এই যে লাইন নিলেন, এখানে লাইন নিয়ে আপনি ছেড়ে দেবেন, এখন আপনি স্পেস দেন, ছেড়ে দেবে। ঠিক আছে, এখানে আপনার যে কোনো কমান্ডে আপনি কাজ করবেন, যেমন লাইন কাজ করতেছেন, এখন লাইন থেকে আপনি অন্য একটি কমান্ড সিলেক্ট করবেন। এইটা সিলেক্ট করার আগে মানে আপনার একটি কাজ করতে হবে, যত কমান্ড আপনি যে কমান্ডে থাকেন এই কমান্ডটাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করতে হলে আপনার কী করতে হবে? ক্যান্সেল করতে হলে আপনার এখানে কিবোর্ড থেকে, কিবোর্ডের যে অপশনটা আছে কিবোর্ড থেকে আপনার এই যে এসকেপ, এই যে কর্নারের যে বাম পাশে কর্নারের যে বাটনটা আছে এসকেপ ESC, ঠিক আছে। এটা আপনারা যত সমস্যাই হোক অটোক্যাডের পেজের ভিতরে আপনি একটা কমান্ড দিতে পারছেন না বা কার্সরে ঝামেলা করতেছে, আপনি এসকেপ দিবেন, জাস্ট সকল কমান্ড ক্যান্সেল হয়ে যাবে, আপনি আবার নতুন করে কমান্ড নিয়ে কাজ করতে পারবেন। আপনি এখানে লাইন নিলেন, এখন লাইনটা আপনি এখানে লাইন আপনার প্রয়োজন নেই, আপনি এটা ভুল করছেন বা আপনার অন্য একটি কমান্ডের প্রয়োজন, আপনি ভুলে লাইন নিচ্ছেন, এখানে আপনি এসকেপ দিবেন, ছেড়ে দিবে। ঠিক আছে। আবার দেখেন আপনি এই অপশনগুলো এইভাবে ধরে আপনি সিলেক্ট করলেন, আবার এসকেপে চাপ দিবেন, দেখবেন এটা আনসিলেক্ট হয়ে গেছে। এসকেপ দিবেন, আনসিলেক্ট হয়ে গেছে, মানে সকল
কমান্ড আপনার এসকেপ দিলে ক্যান্সেল হয়ে যাবে। এখানে এই যে ক্যান্সেলটা লেখা আছে, যেমন এটা আপনি সিলেক্ট করলেন, কমান্ড প্রম্পটে এখানে লেখা আছে স্পেসিফাই অফসাইড কর্নার, ঠিক আছে। এখানে যদি আপনি এসকেপ দেন, দেখেন এখানে কী লেখা আসছে, এখানে কিন্তু ক্যান্সেল লেখা আসছে, আপনার সকল কমান্ড ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। এখানে এখানে আপনারা লাইন কমান্ডের যেমন লাইন নিলেন, লাইন আঁকতেছেন, এখন আপনি সোজা কীভাবে লাইনটা কীভাবে সোজা করবেন, ঠিক আছে। এখন সোজা করতে হলে আপনাকে কী করতে হবে, এখানে একটা অপশন আছে অর্থ মোডটা অফ করা আছে, এই কারণে লাইন আঁকা বাঁকা হচ্ছে, ঠিক আছে। এখানে আপনি জাস্ট অর্থটা অন করে দেন, একটা ক্লিক করলে অর্থটা অন হয়ে যাবে। এখন দেখেন লাইন আপনার বাঁকা হচ্ছে না কিন্তু, কারণ আপনি যেদিকে যান সোজা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অর্থর কাজ। অর্থ আপনি এখানে ক্লিক করলে অন হবে, আবার ক্লিক করলে অফ হবে, ঠিক আছে। যদি অন থাকে তাহলে অবশ্যই বলছিলাম যে পাশে একটি কালো দাগ থাকবে, এখন অন আছে। আবার ক্লিক করেন, দেখেন এখানে আশেপাশে কোনো কালো দাগ নেই, তার মানে এখন আপনি যখন মানে যেমন ইচ্ছা আপনি তেমন লাইন নিতে পারবেন। আবার আপনি অর্থ মোডটা অন করে দেন, অর্থ মোডটা অন করে দিলে আপনার এই যে সোজা, এখন কিন্তু সোজা করতে হবে, এখন কিন্তু আপনি বাঁকা নিতে পারছেন না, ঠিক আছে বন্ধুরা। আর একটা হচ্ছে এই যে অর্থ মোড, আপনি অর্থ এখানে মাউস দিয়ে অফ অন করতে পারেন এবং কিবোর্ড থেকেও আপনি এটা অফ অন করতে পারেন। কিবোর্ডে আপনার এই যে এফ এর যে একটা অপশন আছে, যেমন এই যে F1 F2 F3, এখানে F8 হলো শর্ট কমান্ড, যে F8 চাপ দিলে অর্থ অন হবে, আবার F8 চাপ দিলে অর্থ মোডটা অফ হয়ে যাবে, ঠিক আছে। যেমন F8 চাপ দেন, দেখেন এখানে বাঁকা হচ্ছে, আবার F8 দেন, এই যে আবার এই যে সোজা নিচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে আমাদের লাইনের কাজ। লাইনের পরে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। যেমন এইখানে যেটা লাইন আছে, এই লাইনের কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে, ঠিক আছে। এই লাইনটার নির্দিষ্ট মাপ আছে, এই লাইনটার নির্দিষ্ট মাপ আছে, বা এই লাইনটা শুরুও আছে এবং এখান থেকে শুরু হয়েছে, লাইনটা এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু কনস্ট্রাকশন লাইনের এমন একটা ধর্ম, এটা হচ্ছে অসীম, এটার কোনো শুরুও নেই শেষও নেই, ঠিক আছে। যেমন আপনি এখানে লাইনটা সিলেক্ট করলে আপনি এই যে এখানে এই যে যেভাবে খুশি সেভাবে আপনি আঁকতে পারলেন, কিন্তু এই লাইনগুলো আপনি যত জুম করবেন, যত ছোটো করবেন, দেখেন লাইনগুলো কিন্তু শেষ হচ্ছে না, অসীম। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। দেখেন এখানে আপনার কনস্ট্রাকশন লাইন সিলেক্ট করার পরে আপনার এখানে কমান্ড এরিয়ায় লেখা আসছে HOR, মানে হরিজেন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে আপনার কীরকম প্রয়োজন, এই যে আপনি কনস্ট্রাকশন লাইনের উপরে ক্লিক করে এখানে আপনি কীভাবে দেবেন, যেমন এইখানে কিন্তু আপনি হরিজেন্টাল ভার্টিক্যাল কিছুই দিলেন না, যেমন এইখান থেকে আপনি এটা সোজাও দিতে পারেন, আবার এইভাবেও দিতে পারেন, আপনারা যেমন খুশি, আবার অ্যাঙ্গেলও দিতে পারেন। এখানে কিন্তু আপনার একটা স্বাধীনতা আছে, যেমন খুশি তেমন দিতে পারতেছেন। কিন্তু F8 যখন আপনি দিবেন, F8 মানে অর্থ মোডটা যখন অফ করবেন, তখন হয়তো এইদিকে দিতে হবে, হয়তো এদিকে দিতে হবে, যে কোনো একদিকে দিতে হবে, ঠিক আছে, যে কোনো একদিকে দিতে হবে। কিন্তু অর্থ মোডটা যখন অফ থাকবে, এই যে অর্থ মোডটা যখন অফ থাকবে, তখন আপনি এদিকে দিতে পারবেন, এদিকে নিজের ইচ্ছা মতো আপনি লাইন দিতে পারবেন, ঠিক আছে। এখন আপনি এসকেপ দেন, এসকেপ দিলে আপনার এটা ছেড়ে দিবে, সকল কমান্ড ক্যান্সেল হয়ে যাবে। তারপরে আপনি কনস্ট্রাকশন লাইন আবার ক্লিক করেন দেন, এইখানে বলতেছে কি হরিজেন্টাল, আপনার এখন হরিজেন্টাল লাইন দরকার, আপনি এইচ লিখবেন, কমান্ড প্রম্পটে এখানে দেখাচ্ছে এইচ লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এটা কিন্তু এখন হরিজেন্টাল হয়ে গেছে, এখন শুধু আপনি ক্লিক করে যাবেন। যেমন আপনার 5টা লাইন দরকার, একটা, যেমন এখানে নেওয়ার পরে এইচ এন্টার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আপনার যত হরিজেন্টাল লাইন দরকার আপনি শুধু একটা করে ক্লিক করে যাবেন, মাউস দিয়ে একটা করে ক্লিক করে যাবেন, আপনার হরিজেন্টাল লাইন হয়ে যাবে, ঠিক আছে। দেন আবার এন্টার দিলে কিন্তু এটা ছেড়ে দিবে, অথবা এসকেপ দিলেও এটা ছেড়ে দিবে। আপনি আবার কনস্ট্রাকশন লাইনটা সিলেক্ট করে আপনার এখন ভার্টিক্যাল দরকার, এখানে যেমন ভার্টিক্যালের এই যে VER, এখানে আপনি প্রথম যে অক্ষরটা আছে, প্রথম যেটা আছে, এইটা আপনি লিখে, এটা আপনার কিবোর্ডে লিখে আপনি জাস্ট এন্টার প্রেস করবেন। যেমন এখানে প্রথমে আপনার করতে হবে এসকেপ দিয়ে আপনার সকল যে কমান্ড থাকবে সব ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করে আপনি এখন কনস্ট্রাকশন লাইন দিবেন, আপনার ভার্টিক্যাল একটা লাইন দরকার। আপনি এখানে কনস্ট্রাকশন সিলেক্ট করলে আপনি কি করবেন, এখানে ভার্টিক্যাল দরকার, সেহেতু এখানে ভি লিখবেন, কিবোর্ডে ভি দিয়ে এন্টার দিবেন, অথবা আপনি স্পেস বাটনে প্রেস করবেন, তখন ভার্টিক্যাল, এখন কিন্তু এটা ভার্টিক্যাল হয়ে গেছে। এখন আপনি ভার্টিক্যাল যে কটা লাইন দরকার আপনি শুধু মাউসের লেফট বাটন দিয়ে আপনি শুধু ক্লিক করে যাবেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আপনার ভার্টিক্যাল হয়ে গেল। দেন আবার এন্টার দিবেন বা এসকেপ দিবেন, আপনি এটা ছেড়ে দিবেন, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা ছেড়ে দিলে আবার যদি আপনি এইটা কাজ করতে যান, এটা আপনি আবার সিলেক্ট করে এখানে আবার আপনি হরিজেন্টাল দিবেন, এই সেন্টার দিলেন,
হরিজন্টাল দিতে হলে এইচ, এখানে কমার পর এরিয়া দেখেন এখানে এইচ লেখা আসছে, এইচ দিয়ে তারপরে স্পেস বাটনে চাপ দেবেন, এখন হরিজন্টাল হচ্ছে। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইনের কাজ। এই লাইনগুলো হচ্ছে অসীম, এর কোনো শেষ নেই, শুরুও নেই শেষও নেই। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইনের কাজ। এবার যাব পলি লাইন। পলি লাইনের আসলে কি কাজ? পলি লাইন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি আঁকতে থাকলেন। এখন আপনার এই লাইনটা সোজা হচ্ছে কেন? এদিকে সোজা হচ্ছে, এদিকে সোজা হচ্ছে, এদিকে সোজা হচ্ছে কেন? আপনার অর্থ মোডটা অন করা। যদি আপনি অফ করে রাখেন, আপনি যেমন খুশি তেমন লাইন নিতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে লাইন দিয়েও তো আমি এভাবে লাইন টানতে পারি, তবে পলি লাইন দিয়ে আমি কেন করব এই জিনিসটা? এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে পার্থক্যটা। এখানে আপনি এন্টার দিয়ে ছেড়ে দিলেন, এটা হচ্ছে আপনার পলি লাইন। আর আপনি লাইন দিয়ে এইখানে লাইন সিলেক্ট করে, এখানে আপনি লাইন সিলেক্ট করলেন, লাইন সিলেক্ট করে আপনার যেমন খুশি এই যে তেমনভাবে আপনি আঁকলেন। এখানে পার্থক্যটা দেখেন, এটা হচ্ছে লাইন দিয়ে আঁকা, এই যে জিনিসটা আমি আঁকছি এখানে, এটা হচ্ছে লাইন দিয়ে আঁকা। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে পলি লাইন দিয়ে আঁকা। যেমন এই যে লাইন, আমি এখানে যেমন এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম। লাইনের ধর্ম হচ্ছে প্রতিটা লাইন আলাদা আলাদা থাকবে, এটা ভেঙে যাবে। এইখান যেমন এইখান থেকে আমি আসছি এই পর্যন্ত, আমি যেমন এইখানে শুরু করছি এখানে শেষ করছি, এখানে জাস্ট আমার আলাদা আলাদা হয়ে যাবে প্রতিটা লাইনগুলো। লাইন নিয়ে যেমন এইখান থেকে আমি এই শুরু করলাম স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট এবং স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট বা এন্ড পয়েন্ট, এইটা আমার একটা লাইন। এখানে আবার নিলাম, এখানে আরেকটা লাইন, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা, এখানে নিলাম, এখানে আরেকটা লাইন। এখানে দেখেন প্রতিটা লাইন কিন্তু আলাদা। কিন্তু আপনি এই যে পলি লাইনটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন আপনি এরকম যান, এরকম যান, এরকম যান, এরকম যান, এরকম যান, যেমন খুশি তেমন যান। এখানে আপনি একটি সিলেক্ট করেন, দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখানে পলি লাইনটা হচ্ছে লাইনটা কখনো ভাঙবে না, এই লাইনটা একসাথে থাকবে। ঠিক আছে, যেমন পলি লাইন দিয়ে আপনি এভাবে, যে পলি লাইন দিয়ে আপনি এভাবে 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 আঁকলেন, কিন্তু লাইনটা ভাঙা না, একসাথে। আপনি পলি লাইন কমান্ড নিয়ে আপনি এখানে অর্থ মোডটা অন করে দিয়ে আপনি একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে পারেন। ঠিক আছে, আপনার যেমন খুশি একটা বক্স দরকার, আপনি এটা বক্স এঁকে ফেললেন। ঠিক আছে বন্ধুরা, আপনি এটা বক্স এঁকে ফেললেন। যেমন এই লাইনটা আমার যখন শেষ করছে, যেমন এই যে পলি লাইন কমান্ড নেওয়ার পরে 1 2 3 এইখানে আসার পরে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমার লাইনটা ধরে আছে। এখানে আমি কী করব? আমি এসকেপ দিলে আমার পুরো কমান্ডটা ক্যান্সেল হয়ে যাবে। আমি এন্টার দিলেও এটা ছেড়ে দিবে। আপনি এন্টার দিতে পারেন, এসকেপ দিতে পারেন, এন্টার দেন, লাইনটা আপনি ছেড়ে দিচ্ছে। এখন কি হলো? এটা আপনার একটি লাইনে হয়ে গেল। কিন্তু এইটা যদি আপনি লাইন নিয়ে করতেন, এই যে করলেন, এন্টার দিলেন, এখন দেখেন প্রতিটা লাইন কিন্তু আপনার আলাদা। এটা হচ্ছে লাইন এবং পলি লাইনের পার্থক্য। হ্যাঁ বন্ধুরা, পলি লাইন নিয়ে আমাদের আরও অনেক কাজ আছে, কারণ পলি লাইন দিয়ে আপনি আর্ট তৈরি করতে পারবেন, অ্যারো তৈরি করতে পারবেন। পলি লাইন দিয়ে যে কাজগুলো আছে আজ আর দেখাবো না বন্ধুরা, কারণ এমনিতেই টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না। আশা করি নেক্সট টিউটোরিয়ালে আপনারা এইটি পাবেন, যে পলি লাইন সম্পর্কে আলোচনা করব এবং পলি লাইন ছাড়া যে আরও যে কমেন্টসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা আজ আর কথা বাড়াবো না, এই বড় করে ফেলেছি টিউটোরিয়াল। আপনারা এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে আরও বেশি বেশি উৎসাহিত করবেন, যাতে আমি আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে, অটোক্যাডের নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।